আজকে 16ই জুন। আজকে দুজন মহান বাঙালির মৃত্যু দিবস। একজন বাঙালির হৃদয় সম্রাট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আজকে 100তম মৃত্যুবার্ষিকী, এবং আর একজন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি বিজ্ঞানীর চেয়ে বাঙালি জাতীয়তাবাদী হিসেবেই নিজেকে বেশি গর্বিত মনে করতেন। সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আজকে 80তম মৃত্যুবার্ষিকী। তো চিত্তরঞ্জন দাস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই মানুষটি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, কিন্তু সবসময় বাংলাকে বুকের মধ্যে রেখেই। তিনি প্রথম বাঙালিকে দেশীয় রাজনীতিতে, মানে রাষ্ট্রীয় রাজনীতিতে, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম তার যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। কিন্তু তার হৃদয়ে সবসময় বাঙালি এবং বাঙালিত্ব বিরাজ করত, এবং সেটা নিয়ে তিনি গর্বিত ছিলেন, এবং সেটা নিয়েই তিনি পথ চলতেন। তার লেখা থেকে কয়েকটা লেখা আমি একটু পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে, আমার বাংলাকে আমি আশৈশব সমস্ত প্রাণ দিয়া ভালোবাসিয়াছি। যৌবনে সকল চেষ্টার মধ্যে আমার সকল দৈন্য, সকল অযোগ্যতা এবং অক্ষমতা সত্ত্বেও আমার বাংলার যে মূর্তি প্রাণে প্রাণে জাগাইয়া রাখিয়াছি, এবং আজ এই পরিণত বয়সে আমার মানস মন্দিরে সেই মোহিনী মূর্তি আজও জাগ্রত ও জীবন্ত হইয়া উঠিয়াছে। আমি যে আপনাকে বাঙালি বলিতে একটা অনির্বচনীয় গর্ব অনুভব করি। বাঙালির যে একটা নিজের সাধনা আছে, শাস্ত্র আছে, কর্ম আছে, ধর্ম আছে, বীরত্ব আছে, ইতিহাস আছে, ভবিষ্যৎ আছে। বাঙালিকে যে অমানুষ বলে, সে আমার বাংলাকে জানে না। বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম গান, সে গানটি যে বাংলাকে উদ্দেশ্য করেই, বাঙালিকে উদ্দেশ্য করে রচিত, সেটা নিয়ে তিনি বলেছিলেন যে, বঙ্কিম সর্বপ্রথম বাংলার মূর্তি গড়িলেন, প্রাণ প্রতিষ্ঠা করিলেন, বঙ্গজননীকে দর্শন করিলেন। সেই সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম তাহারই গান গাহিলেন। সবাইকে ডাকিয়া বলিলেন, দেখো দেখো, এই আমাদের মা, বরণ করিয়া ঘরে তোলো। বাংলা ভাষায় শিক্ষা নিয়ে তার একটা মতামত আছে, যেটা খুব বেশি মানুষের মধ্যে পরিচিত নয়। তিনি বলেছিলেন যে, আমাদের হাবভাব, আচার ব্যবহার সবই এত ইংরেজি নিবেশ হইল যে হঠাৎ দেখিলে মনে হয় শিক্ষিত বাঙালির সঙ্গে বাংলাদেশে কোনো যোগ নাই। আমাদের ইউনিভার্সিটি ফ্যাক্টরিতে বিএ, এমএ, পিএইচডি, পিআরএস এইরূপ কতগুলো জীব তৈরি হয়, প্রকৃত মানুষ তৈরি হয় না। এই উচ্চশিক্ষায় শিক্ষিত বাঙালি আত্মম্ভরী, অহংকারী। সে আত্মজ্ঞানের দিকে দৃষ্টি না রাখিয়া জ্ঞানের রাজ্যে দাসখত লিখিয়া দেয় আর বিজ্ঞানের বড়াই করে। আমরা এই শিক্ষার জন্য আড়ম্বর করি। এই শিক্ষা দীক্ষার প্রণালী সম্পূর্ণ পরিবর্তিত না হইলে আমাদের ঘোর বিপদের কথা। বিশ্ববিদ্যালয়ে আগে বাংলা পড়া হইতো না, এখন হয়। কিন্তু বাংলা ভাষার যে অনন্ত সৌন্দর্য আছে, বাংলা সাহিত্যের যে একটা অতল প্রাণ আছে, আমার বাংলা ভাষা যে রাজরানী, আপনার গৌরবে গৌরবী, তাহাকে নিজস্ব গৌরবে প্রবেশ করিতে দাও। এই হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে চিত্তরঞ্জনের মনের ভাব। এবার তিনি যে সুভাষচন্দ্র বসুকে, বাঙালির মহানায়ক সুভাষচন্দ্র বসুকে রাজনীতিতে দীক্ষা দিয়েছিলেন, এটা আমরা অনেকেই জানি। এবং
সুভাষচন্দ্র বসু তার নিজের লেখায় চিত্তরঞ্জনের বাঙালি প্রেম সম্পর্কে যেটা লিখেছিলেন সেটা একটু শোনাচ্ছি আপনাদের। বাংলা সভ্যতা ও শিক্ষার সার সংকলন করিয়া তাহাতে রূপ দিলে যেরূপ মানুষের উদ্ভব হয়, দেশবন্ধু অনেকটা সেই রূপ ছিলেন। তাহার গুণ বাঙালির গুণ, তাহার দোষ বাঙালির দোষ। তাহার জীবনের সবচেয়ে বড় গৌরব ছিল যে তিনি বাঙালি, তাই বাঙালি জাতীয় তাহাকে এত ভালোবাসিত। তিনি প্রায়ই বলিতেন যে বাঙালির দোষগুণ লইয়াই বাঙালি বাঙালি। কেহ বাঙালিকে ভাবপ্রবণ বলিয়া ঠাট্টা বা বিদ্রুপ করিলে তিনি ব্যথিত হইতেন। তিনি বলিতেন যে আমরা ভাবপ্রবণ, ইহাই আমাদের গৌরবের বিষয়, তার জন্য লজ্জিত হইবার কোনো কারণ নেই। বাংলার যে একটা বৈশিষ্ট্য আছে, বাংলার প্রকৃতিরূপে, বাংলা সাহিত্যে, বাংলার গীতি কবিতায়, বাঙালির চরিত্রে যে সে বৈশিষ্ট্য মূর্ত হইয়া উঠিয়াছে, এ কথা দেশবন্ধু যেরূপ জোরের সহিত প্রকাশ করিয়া গিয়াছেন, তাহার পূর্বে সেরূপ আর কেহ করিয়াছিলেন বলিয়া আমার মনে হয় না। বঙ্কিম, ভূদেব প্রভৃতি মনীষীবৃন্দ এই ভাবের সূত্রপাত করিয়াছিলেন এবং তাহাদের সাহিত্য ও শিক্ষার দিক দিয়া যে বৈশিষ্ট্য ফুটাইয়া তুলিয়াছিলেন, দেশবন্ধু তাহাকে অনুসরণ করিয়াছিলেন। তথাপি আমি বলিতে বাধ্য যে দেশবন্ধু যেভাবে গভীরভাবে এই চিন্তার ধারা হৃদয়ঙ্গম করিয়াছিলেন, নারায়ণ পত্রিকার ভিতর দিয়া, নারায়ণ একটি পত্রিকা যেটা দেশবন্ধু পরিচালনা করতেন, নারায়ণ পত্রিকার ভিতর দিয়া এবং অন্যান্য উপায়ে তিনি এইভাবে প্রচারের জন্য এবং সে তৎবিষয়ে মৌলিক গবেষণার সহায়তার নিমিত্ত এত পরিশ্রম এবং অর্থ ব্যয় করিয়াছিলেন যে বাঙালি চিরকাল তাহার নিকট কৃতজ্ঞ থাকিবে। ব্যক্তিগতভাবে আমি বলিতে পারি যে বাংলার বৈশিষ্ট্যের কথা আমি তাহার মুখের বাণী ও লেখা হইতে শিখিয়াছি। তিনি আরও বলেছেন যে দেশবন্ধু তাহার স্বদেশ প্রেমের মধ্যে বাঙালিকে ভুলিয়ে যাইতেন না, অথবা বাঙালিকে ভালোবাসিতে গিয়া স্বদেশকে ভুলিতেন না। তিনি বাংলাকে ভালোবাসিতেন প্রাণ দিয়া, কিন্তু তাহার ভালোবাসা বাংলার চতুর্সীমার মধ্যে আবদ্ধ ছিল না। আজকে আমরা বাংলা পক্ষ যে বাঙালি প্রেম এবং ভারত প্রেমের কথা বলি, যে দুটো আলাদা সত্তা এবং দুটো আলাদাভাবে একসঙ্গে পরিচালনা করা সম্ভব, একসঙ্গে আমাদের মনের মধ্যে থাকা সম্ভব, একসঙ্গে বহন করা সম্ভব, তো আমরা সেই দিক থেকে দেখতে গেলে আমরা চিত্তরঞ্জন দাসকেই অনুসরণ করে চলছি এবং আমরাই চিত্তরঞ্জন দাসের প্রকৃত অনুসারী। আজকে আরেকজন মহান বাঙালির মৃত্যু দিবস। তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি বলেছিলেন যে বাঙালির মুখ হইতে বা বাংলার বুক হইতে একজন অবাঙালির যে অর্জিত অর্থ, তাহা বাঙালির মুখ হইতে কাড়িয়া লওয়া অন্যের সমান। তো এইরকম একজন বাঙালি জাতীয়তাবাদী, যে বিজ্ঞানীর চেয়ে বাঙালি জাতীয়তাবাদী হিসেবেই বেশি গর্বিত ছিলেন, সেই আচার্য প্রফুল্লচন্দ্রের আজকের মৃত্যু দিবস। সেই মৃত্যু দিবসে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার আরেকটা কথা দিয়ে আজকে শেষ করছি। তিনি বলেছিলেন যে ইংরেজি আমাদের যে শিক্ষার মাধ্যম, সেই শিক্ষার মাধ্যমকে বহন করিবার জন্য আমাদের ছাত্রদের যে কি দুঃসাধ্য পরিশ্রম করিতে হয় তাহা বোঝাতে পারি না। একজন ইংরেজ ছাত্রকে যদি জার্মান ভাষায় পড়িতে হয়, তাহলে যে ব্যাপারটা যেরকম হাস্যকর হইবে, সেরকম হাস্যকর ব্যবস্থা আমাদের দেশে চলিতেছে। তিনি বলেছিলেন যে বাংলা ভাষাকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাঙালির যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে তার আপন মর্যাদায় সেই স্থান দিতে হবে। তিনি
অনেকগুলো বই আছে বাজারে, দেখবেন প্রফুল্লচন্দ্রের শিল্প সাধনা এই ধরনের নাম দিয়ে বই আছে। সেসব বইয়ে কিন্তু আপনি কোনোভাবে পাবেন না যে তিনি কতটা বাঙালি ছিলেন এবং তার শিল্প সাধনা কী জন্য ছিল, বিজ্ঞানী হয়ে তিনি শিল্প সাধনায় কেন গেলেন, এই বিষয়ে কিন্তু সেই সব বইয়ে কোনো তথ্য পাবেন না। তিনি যে শিল্প ভালোবাসতেন তার একমাত্র কারণ ছিল যে তিনি চেয়েছিলেন বাঙালিকে পথ দেখাতে। তার বাঙালি প্রেমই তাকে সেই শিল্প সাধনার দিকে নিয়ে গেছিল, যার ফলশ্রুতিতে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন বা আরও কয়েকটা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তার উৎসাহে আরও অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। অতএব প্রফুল্লচন্দ্র এবং বাঙালি এই দুটোকে আলাদা করা এবং আলাদাভাবে কোনো ধারণা লেখা মানে খুব অবাস্তব ব্যাপার। এবং এই চেষ্টা যারা করেন তারা বাঙালিকে তাদের ইতিহাস ভুলিয়ে দিতে চান। তার যে বাঙালির যে জাতীয়তাবাদের ইতিহাস, বাঙালি প্রেমের যে ইতিহাস, সেই ইতিহাস ভুলিয়ে দিতে চান, দিয়ে অবাস্তব একটা বিশ্বপ্রেমের যে ধারণা, যেটা কখনোই বাঙালি প্রেমকে ছাড়া গড়ে উঠতে পারে না, সেই ধারণা বাঙালির মনের মধ্যে বেঁধে দিতে চান, যেটা বাঙালির জন্য সবসময়ই খুব ক্ষতিকর এবং ক্ষতিকর হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঙালি কীভাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সব কিছুতে, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের কাজ, নিজের জমির অধিকার সব কিছু ক্রমশ হারিয়ে ফেলছে। তো এই অবস্থা থেকে আমাদের চিত্তরঞ্জন এবং প্রফুল্লচন্দ্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ ভূমিতে বাঙালির যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন আমরা শুরু করেছি বাংলা পক্ষ, সেই বাংলা পক্ষের আন্দোলনে সামিল হয়ে বাঙালিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং বাঙালির যে সোনার বাংলা ছিল ইংরেজ শাসনের আগে, সেই সোনার বাংলা যাতে আবার ফিরে আসে সেই চেষ্টা করে যেতে হবে। আজকে এই দুজন মহান বাঙালির মৃত্যু দিবসে আমরা এই শপথ নিতে পারি। জয় বাংলা।